আলিক মাহমুদ আদিব ভাইয়ের পাও কাঁপতেছে। 500 তলার উপরে উঠছি কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। জুতা দেখেন পাথরের সাথে স্লিপ খায়া মানে খুবই খারাপ अवस्था। যদি बहुत दिया आप लोग 50 किलो है ना 50। हाँ क्या 50 किलो? ओ माय गॉड क्या बोल रहे हैं आप? आई नी नी वो आई नी ओ आई नी ओके। যে ঝর্ণার পানিগুলো আছে সব মানে পানিগুলা পড়তে পড়তে বরফ হয়ে গেছে। এই অবস্থা এখানে দেখেন আগুন লাগিয়া এগুলা সব পুড়ে গেছে। অনেক কম এখানে অক্সিজেন পাওয়া যায় না এবং এই জায়গায় এখন আমরা ফুটবল খেলবো। এই যে একবারে লাল হয়ে গেছে, ফাইটে রক্ত বাইরে গেছে, হাত কালো হয়ে এক সপ্তাহের মধ্যে আপনার হাতের আঙ্গুলগুলো পড়ে যাবে। কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া। আসসালামু আলাইকুম। এখন রওনা হলাম বিশ্বের 10ম সর্বোচ্চ উঁচু পাহাড়, এই বরফের পাহাড়টা অনুপর্ণা, যেটা আমরা 7 দিন ট্রেকিং করব এই বরফের পাহাড়ে ওঠার জন্য এবং এটা খুবই চ্যালেঞ্জিং হবে। আমাদের কোনো গাইড নেই। ওই যে হিমালয় অনুপর্ণা, এখন আমরা এখান দিয়ে একটা রাস্তা, এখান দিয়ে একটা রাস্তা, এখন কোথায় যাবো বুঝতেছি না। তো দেখি কাউকে জিজ্ঞেস করি। एबीसी का रोड ये है ना, एबीसी। थैंक यू মহিষ। ওরা খুবই ঠান্ডা। যার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যান শেষ, ব্যাগ নিয়ে হাঁটতে পারি না। আর এই যে শাহরিয়ার সাহেব নাকি সাইকেল নিয়ে আসবে। সাইকেল চিন্তা করেন যে আমরা ওই হচ্ছে ছিলাম, ওখান থেকে একবার সমতলে বলতে গেলে চলে যাব, যে আবার ওই পাহাড়ে উঠতে হবে। তো এই অনুপূর্ণা ওঠা খুবই চ্যালেঞ্জিং, রাস্তাগুলো খুবই ভয়ানক। তো অলরেডি আমাদের আলিক মাহমুদ আদিব ভাইয়ের পাও কাঁপতেছে। জানি না ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। এটা অনেক সময় হয় পাহাড়ে ক্লাইম্বিং করলে আর পাহাড় থেকে নামার সময়। এটা হওয়াটা স্বাভাবিক, ওইরকম ভয় পাওয়ারও কিছু না। এরকম আমার পাহাড়ে উঠলে মাঝে মাঝে এরকম হয়, এটা ভয় পাওয়ার কিছু নেই। এর আগে আমি যখন সৌদি আরবের জিন পাহাড়ে উঠছি তখন আমার পাও কাঁপছিল, কিন্তু যখন জিন পাহাড়ে উঠছি সবাই দেখে অবাক, যে মনে করছে জিন টিন নাকি। নিচে নামতে 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 এই নিচে চলে আসলাম। বিশাল বড় একটি পাথর, ও হচ্ছে এটা ব্রিজ, ও এখান দিয়েও পার হয়ে যায় সেতু দিয়ে। আমরা এখান দিয়ে নিচে দিয়ে পার হবো। তার সময় এরকম পাথরের মধ্যে তীর চিহ্ন দেখবেন, যেদিকে দেখবেন ওই দিকেই যাবেন। আসসালামু আলাইকুম। এ পর্যন্ত মনে হচ্ছে 500 তলার উপরে উঠছি কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। আসলে কষ্ট না করলে যে ভালো কিছু পাওয়া সম্ভব না, এটা তার দৃষ্টান্ত প্রমাণ। আপনি যদি ভালো কিছু পাইতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এবং এই কষ্টের পর যখন আমরা হিমালয়টা দেখব, অনুপর্ণা দেখব, ওই ফিলিংস কীরকম হবে তা ভাষায় প্রকাশের বাইরে। যদি আমরা ডিরেক্ট অনুপর্ণা দেখতে পাইতাম ওই ফিলিংসটা কাজ করতো না। তাই কষ্ট যত বেশি করবেন পরিশ্রমের ফলটাও তত সুন্দর হবে। রাস্তা দেখেন ঘামে গেছি। যখন আস্তে আস্তে সামনে যাব, এই ঘাম তো দেখা দূরের কথা, তখন ঠান্ডায় মাইনাসে ঠোঁট হাত সব ফাইটে যাবে, এত ঠান্ডা। কই যাচ্ছি চিন্তা করেন। জুতা দেখেন পাথরের সাথে স্লিপ খায়া মানে খুবই খারাপ অবস্থা। যদি পড়তো তাহলে কী অবস্থা হইতো চিন্তা করেন। মানে খুঁজে মনে পাওয়া যেত না, মানে খুবই মারাত্মক লেভেলের এডভেंचर। ये क्या ले जा रहे हैं आप? बहुत तकलीफ करते हैं आप लोग। हम लोग ऐसे एक छोटा बैग लेके नहीं उठ पाते, लेकिन आप कितना बड़ा एक क्या बोलते हैं इसको, किलो बहुत दिया आप लोग। 50 किलो है ना 50। हाँ क्या 50 किलो? ओ माय गॉड क्या बोल रहे हैं आप? अब 50 किलो ये है? ये लेके कैसे पैदल उठते हैं आप? अब बुझेगा उसके नहीं 60-70 কত শক্তিশালী মানুষ দেখেন, পাহাড়ি মানুষ নেপালের।
এটা 50 কেজি আছে। এটা নিয়ে উনি উঠতেই আছে। আপনি নিচে সে আয়া হ্যাঁ মনে হয় আমরা এই পর্যন্ত এই পাহাড়ে 100 তলার উপরে উঠে গেছি। উনি ওই নিচে থেকে এটা কাইটা আনছে। ও মাই গড। ঠিক আছে ঠিক সে যাইয়ে धीरे धीरे। হ্যাঁ আর আয় আমরা যতটা বড় বড় পাহাড় অতিক্রম করতেছি তার চেয়ে বড় বড় পাহাড় সামনে বাইর হচ্ছে। তো ও যে হিমালয় যে কত বড় দেখেন, হিমালয় মেঘের জন্য দেখা যাচ্ছে না যদিও, কিন্তু এই পাহাড়গুলোর থেকেও বিশাল বিশাল বড় হিমালয়টা। হ্যাঁ ও কিছু আলিফ ভাইয়ের জন্য চা নিয়ে যাইতেছি, কারণ তিনি চা না খাইলে তার ঘুম ভাঙে না। সকাল সকাল তার জন্য চা লাগবেই, এটা মাস্ট। তাহলে চার ঘেরানে তার ঘুম ভাঙবে। দেখেন এই যে চাটা এখানে রাখলাম, এখন ঘেরান যাবে, তারপর তার ঘুম ভাঙবে নাকি আলিফ ভাই? চার ঘেরানে ঘুম ভাঙে আপনার না সকালে? থ্যাংক ইউ। চা কিন্তু পুরো ফুল, চা ফুল কিন্তু খেয়াল করে নিস। গরম ঠিক আছে। তো দেখলেন আপনারা, চার ঘেরানে আলিফ মাহমুদ ভাইয়ের ঘুম ভাঙলো। তো আমরা এখন বাইরে হাঁটার জন্য, এবং দেখেন পাহাড়ি মুলা। हाँ इसको क्या बोलते हैं आप लोग? मूली। हम लोग बांग्लादेश में मूला बोलते हैं। मुला ही बोलता है हमसे। हाँ आने में भी थे ना। हाँ आएंगे जरूर आएंगे। आप लोगों को बहुत धन्यवाद, हमको बहुत मदद की आप लोग। जब नीचे जाऊंगा ना तब भी यहीं पे आऊंगा। ओके কি জঙ্গল দেখেন, একবার বললে টাটা বাই বাই, একবার বললে টাটা বাই বাই। এই পর্যন্ত প্রায় আমরা 6টা পাহাড়, বিশাল বড় বড় পাহাড় অতিক্রম করছি। এখন আছি এখানে, দেখেন কি ভিউ। কালকে দিনের মধ্যে আশা করতেছি আমরা অনুপূর্ণা চলে যাব। वो पास का अंदर सर्किट गया था, उसको रिफ्लेक्शन से आइस डैमेज हुआ, वन आइस। मतलब बाकी चले गया, नहीं वन आइस चले गया, वो नहीं चलेगा, उसका वो डैमेज हुआ, नहीं दिख रहा है, लाइक समथिंग देख रहे हैं। समथिंग दिख रहा है वो। মানে হচ্ছে মানে আমার তো চশমাটা আমি হারিয়ে ফেলছি, এক দোকানে বসছিলাম, খেয়াল ছিল না নিতে। তো উনি বলতেছে ওই বরফের শহরে আমি যদি সানগ্লাস ব্যবহার না করি তাহলে আমার চোখ ড্যামেজ হয়ে যাবে এবং আমি চোখে দেখবো না, এরকম হইতে পারে। তো এটা খুবই ডেঞ্জারাস উনি বললো, এবং এটার জন্য এখন একটা গ্লাস যেমনি হোক ম্যানেজ করতে হবে। इधर पहले मतलब उधर सामने भालुक है। भालू तो इधर भी नहीं ना, रात में निकलेगा ना वो रात में निकलेगा, रात में मतलब राते हाटले खूबी भयानक, रात में वो लाइट के साथ नहीं जाएगा ना, वो आप बैठेंगे जहाँ जाएगा और रात पड़ जाएगा ना, उसके बैठेंगे, उधर बैठेंगे। ठीक है। कुत्ता আমাদের কাকাই দিতেছে। দেখছেন কত ভালো কুকুর। এইখানে একটা চায়ের দাম হচ্ছে 150 থেকে 200 টাকা, কিন্তু আমাদের কাছে ভাই মাত্র 50 টাকা রাখছে। बहुत थैंक यू। अच्छा हम देवलाली पर मिलेंगे। हाँ ठीक है, हम आगे बढ़ते हैं। अच्छा ঠিক আছে। এই জায়গায় হিংস্র ভাল্লুক আছে এবং এখানে বানর দেখি এখন রাইড হয়ে যেতেছে, খুবই রিস্ক নিয়ে যাচ্ছি এখন। ও জানি না কি হবে। আস্তে আস্তে অক্সিজেন কমা শুরু করছে, ঠান্ডাও অনেক বাড়তেছে, এবং এখান থেকেই আমাদের মূল অ্যাডভেঞ্চার শুরু। এবং আর অল্প একটু দূরেই হচ্ছে এবিসি। এই ট্রেকিংটা আমাদের করতে বেশি কষ্ট হবে, কারণ আমাদের শরীর এরকম আবহাওয়া কোনোদিন দেখে নাই। তো এখানে অক্সিজেন পাওয়া, যত সামনে যাচ্ছি অক্সিজেনটা একটু কম পাবে, এবং খুবই ঠান্ডা লাগতেছে এখন। আস্তে আস্তে এটার সাথে খুবই চ্যালেঞ্জ হবে। ইয়ার ফর চায়না। Yeah, হ্যাঁ my name is Wan Lei. Yeah. নি Wo ও ও ai আই ni নি wo ai ni. ও আই নি। ওকে Yeah. আই লাভ ইউ मतलब মিনিং ভালোবাসি ভালোবাসি Balabashi. ভালোবাসি Oh, balabashi. ভালোবাসি ওকে Okay. বাই বাই। Bye bye. Enjoy your life.
চাইনিজ ভাই, অনেক মজা করলাম। না সে ইংলিশ পারে, আমরা অর্ধেক অর্ধেক ইংলিশ পারি, সে অর্ধেক অর্ধেক ইংলিশ পারে। তো দোস্ত কে সাথ ফির মুলাকাত হো গয়া, क्या बात है क्या बात है। কাল রাতে ও ওর পরিচিত একটা হোটেল ছিল বলে দিছে, আর আমাদের কাছে অনেক কম টাকা রাখছে। बहुत ही धन्यवाद। जरूर जरूर वापस फिर कभी मिलेंगे हम, फिर से मिलेंगे फिर मिलेंगे। और आशे-पाशे व्यू ऑसम। लो अच्छे से जाकर आना ठीक है, अल्लाह हाफिज। वो व्हाट्सएप पे मैसेज करना ঠিক আছে। এখানে ওয়েদার আবহাওয়া তোটাই খারাপ, এখানে কোনো গাছের পাতা নাই। এখন থেকে আস্তে আস্তে আমাদের চ্যালেঞ্জ আরো বেশি বাড়বে, এবং এই পাহাড়ে দেখা যাচ্ছে এই যে আইসগুলা। এইখানে এত পরিমাণে ঠান্ডা, ঝর্ণার পানি সব বরফ হয়ে গেছে। দেখেন এই যে সব বরফ, ও এই দেখেন এই সব বরফ হয়ে গেছে, এই সব ঝর্ণার পানি সব বরফ হয়ে গেছে, এই সব বরফ, এই দেখেন এই সব বরফ হয়ে গেছে। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালোবাসা ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ও দেখেন মানে ওনারা কিন্তু ভালোই বাংলা পারে। ও Namaste Bangladesh. Namaste Bangladesh. Thank you so much. अच्छा लगा आप लोग से मिलके, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। हमें भी। নাও আমরা এমবিসিতে আছি, এবং এবিসি আছে আর মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ও ও কাছাকাছি মনে চলে আসছি। দেখেন চারিপাশে বরফের পাহাড়, এই যেদিকে হচ্ছে এবিসি। হয়তো আর 1 ঘন্টা লাগবে। ও ও খুবই ঠান্ডা, এবং এখানে পাখি আছে। দেখেন কি সুন্দর এই ঠান্ডার মধ্যে উঠতেছে, সাংঘাতিক কারবার। খুবই কাছাকাছি আছে। ও অনুপর্ণার, সুবহানাল্লাহ। ও আপনারা এখানে আসলে জোরে কথা বলবেন না, জোরে কথা বললে হার্টবিট অনেক বাড়ে, এবং এখান থেকে সিঁড়িগুলো ওঠার সময় দেখবেন যখন হার্টবিট বাড়ছে একটু একটু করে দাঁড়াবেন, যাতে নিঃশ্বাসগুলো খুবই সুন্দরভাবে নিতে পারেন। হ্যাঁ দেখেন ভিউ, সুবহানাল্লাহ। অবস্থা খুবই ভয়াবহ, যত সামনে আগাচ্ছি তত হাত বরফ হয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে আসছি। এখানে যে ঝর্ণার পানিগুলো আছে সব মানে পানিগুলা পড়তে পড়তে বরফ হয়ে গেছে, এই অবস্থা। এখানে দেখেন আগুন লাগিয়া এগুলা সব পুড়ে গেছে। কি এই আর অল্প একটু পথ আছে, এই 3 দিন যে এত কষ্ট করছি এগুলা কিছুক্ষণ পর নিমিষেই চলে যাবে। ও আর এখানে নিঃশ্বাস নেওয়াটা খুবই টাফ, কারণ আমরা যতটুকু উপরে উঠি হার্টবিট অনেক বাড়ে, এবং হার্টবিট বাইরে গেলে এখানে নিঃশ্বাস নিতে পারি না, এবং প্রচণ্ড পরিমাণে বাতাস আসে। সেই দিক থেকে খুবই চ্যালেঞ্জিং, এবং এই আমার লাইফে সবচেয়ে ভালো চ্যালেঞ্জ ছিল এটা। টানা 3 দিন হাঁটার পরে এই দৃশ্য দেখতেছি। ও হো হো, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, ও আল্লাহ তুমি মহান। ও এখন এক একটা সিঁড়ি পা রাখতেছি আর কল্যাণটা ফাইটে দিতেছে। ও ও মনে হয় -15 ফিল লাইক -20 হবে, এত পরিমাণে ঠান্ডা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Oh, that's great. Oh, oh.
अल्लाह दोस्त और एक बात बोलूं सच बोलना माइंड मत करना जी महीने में कितना टाइम नहाते हो हम तो ठंडा में तो 1-2 बार ठंडा में मतलब महीने में 1-2 बार 1-2 বার মানে এক মাসে 1-2 বার গোসল করে এত ঠান্ডা এখানে এবং আমরা আসছি পর্যন্ত এখন পর্যন্ত গোসল করতে পারি নাই हाँ भाई अरे बोलो। भाई यार ये सब ऐसा पहन के ठंडी नहीं लगता है हम तो इतना पहनता है यार आपको ठंडी लग रहा है हाँ मेरे को बहुत ठंडी लगता है मेरे को नहीं लग रहा है क्योंकि मेरे को आदत है ठंडी में रहने के लिए और गर्म ठंडी सब मेरे को बहुत अच्छा लगता बाद है में मुश्किल हो जाएगा भाई नहीं कोई प्रॉब्लम नहीं है मुश्किल लगता तो अगर मैं नेपाल में आके ऐसा ऐसा तो problem नहीं हो जाएगा ना, फिर उसी बात में वो फंस बात जाएगा। नहीं ऐसा तो नहीं है मेरे पास कपड़ा नहीं है कपड़ा मेरे पास है लेकिन ऐसा जितने तो नहीं ठंडी बोला है हम उतने ऐसा ठंडी नहीं में बोला मैं भाई। रह सकता हूँ ऐसा नहीं बोला तुम्हारे साथ कपड़ा नहीं है हाँ। ये नहीं बोला हाँ लेकिन कपड़ा अच्छे से पहनो तुम्हारे लिए अभी मेरे को ठंडी नहीं लग रहा है तो मैं क्या मैं करूं? बोलता हूँ वो उससे तेरे जो भी को जो- अच्छे के लिए बोल रहा है हाँ, कि तुम्हारे वो सही है लेकिन मेरे को ठंडी नहीं लग रहा है तो मैं क्या करूँ So, ओके ऐसे ही बैठो ये भी खोल लो ये भी खोल लो মানে এখন আমি -15তে আছি বুঝতেছেন -15 কিন্তু আমার কাছে ঠান্ডা লাগতেছে না অবাক করার বিষয় না আমি -15 আমরা এখন কত উপরে আছি কল্পনাও করতে পারবেন না 13,000 ফিট উপরে আছি সাজেক থেকে প্রায় 7 গুণ উঁচে আছি জীবনে প্রথম ম্যাচে উঠলাম এবং এখানে অক্সিজেন লেভেলও অনেক কম এখানে অক্সিজেন পাওয়া যায় না এবং এই জায়গায় এখন আমরা ফুটবল খেলবো এত হচ্ছে এর আগে কেউ ফুটবল খেলছে কিনা জানি না তো আমরা এখন নেপালি ভাইদের সাথে ফুটবল খেলবো এবং এই ফুটবল খেলা আপনারা এনজয় করুন দেখুন আমরা কিভাবে ফুটবল খেলি রেডি এই দৃশ্য দেখা যত ঠান্ডাই হোক না কেন হ্যাঁ এটা দেখে আমার কাছে ঠান্ডা লাগতেছে না আমি পাগল হয়ে যাবো এই দৃশ্য দেখা মহান আল্লাহ আমাদের এই দুনিয়া এত সুন্দর করে সাজাইছে আপনি চিন্তা করেন 3 দিন কষ্ট করে এখানে আইছি এত সুন্দর দৃশ্য দেখতেছি যদি আমরা সারা জীবন কষ্ট করে এই আমল সব ঠিক রেখে যদি জান্নাতে যেতে পারি ওইগুলো আল্লাহ কত হাজার গুণ সুন্দর করে সৃষ্টি করে বানায় রাখছে সাজায় রাখছে চিন্তা করেন ইমান আমল সবকিছু ঠিক রাখেন ভাই হ্যাঁ কত সুন্দর দৃশ্য আমার জন্য অপেক্ষা করতেছে যদি আমরা জান্নাতে যেতে পারি এই দৃশ্য কিছুই না হ্যাঁ এই দৃশ্য যদি এত সুন্দর হয় জান্নাত কত সুন্দর হবে ভাই চিন্তা করেন একবার আমি ভাবতে পারতেছি না ও সুবহানাল্লাহ ও এই নদীর বিশাল বড় একটা ইতিহাস আছে কিসের ইতিহাস সেটা হচ্ছে পৃথিবীর যতগুলো নদী আছে এই সকল নদী এই হিমালয় পর্বত থেকেই সৃষ্টি উৎপত্তি পৃথিবীর প্রতিটা নদীর উৎপত্তি এই হিমালয় পর্বত থেকে বাংলাদেশে যত নদী আছে যেমন বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে বঙ্গ নদ ও যমুনা নদী যেটাকে বলা হয় এটা হচ্ছে তিব্বত থেকে তিব্বতের যে হিমালয় আছে ওখান থেকে আমাদের যমুনা নদীর সৃষ্টি অরুণাচল হয়ে অরুণাপ্রদেশ হয়ে ভারতের তারপর এটা বাংলাদেশে আসছে তো এরকম পৃথিবীতে যত নদী আজ পর্যন্ত আছে এই হিমালয়গুলোর বরফ গলতে গলতে তারপরে এই পানিগুলো যাইতে যাইতে এগুলোর রাস্তা বানানো তারপর নদীগুলো হয়েছে আর কি তো প্রতিটা পৃথিবীর যতগুলো নদী আছে সবগুলোর সৃষ্টি হচ্ছে এই হিমালয় থেকে এবং শুধু একটা নদী আছে যেটা হচ্ছে কোনো হিমালয় থেকে তৈরি হয়নি সেটা হচ্ছে লিনলদ একমাত্র নদী আর পৃথিবীর সকল নদী হচ্ছে এই হিমালয় পর্বত থেকে সবগুলোর উৎপত্তি কি পরিমাণে ঠান্ডা পড়লে বাইরের ক্লাসে হচ্ছে বরফ যায় আমি চিন্তা করতেছি আমি জৈমা জানি এটা সবচেয়ে বড় ব্যাপার রুমের ভিতরে আসছি তারপর অনেক ঠান্ডা লাগতেছে আপনি আপনার হাতও হারাইতে পারেন হাতের আঙুল সব পড়ে যেতে পারে এবং চোখও হারাইতে পারেন এত পরিমাণে ঠান্ডা এখানে ও এখানে আমি আজকে যে হোটেলে ছিলাম এখানে কাজ করে এবং ও হাতে এই মোজা না পরার কারণে দেখেন কি হয়েছে এই যে একবারে লাল হয়ে গেছে ফাইটা রক্ত বাইরে গেছে ঠিক আছে তো এইখানে ফ্রস্ট বাইট হয় ফ্রস্ট বাইটটা কি ফ্রস্ট বাইটটা হচ্ছে এখানে যদি আপনি টানা 1 ঘন্টা যখন আবহাওয়া খারাপ থাকে 1 ঘন্টা যদি আপনি কিছু না পরেন আপনার হাত কালো হয়ে 1 সপ্তাহের মধ্যে আপনার হাতের আঙ্গুলগুলো পড়ে যাবে আপনি যদি চশমা না পরেন আপনার চোখ ড্যামেজ হয়ে যেতে পারে তো আমি আজকে ওর এই কষ্ট দেখে আমার কান্না আসতেছে
আমি আমার এই সব কিছু ওরে দিয়ে যাবো, যেহেতু আমার আজকে এখান থেকে নামার পরে এগুলো আর কোনো কাজে দিবে না। তো আমি যাওয়ার আগে ওকে এই হেল্পটা করে দিতে চাই, এবং ও আমাকে এই পর্যন্ত অনেক বেশি হেল্প করছে। অনেক ভালো মানুষ, নেপালে মানুষ। ये रख लो, ये तुम्हारा हाथ में हमेशा क्या पर के रखना, ठीक है ना। और ये मेरा काम में अभी नहीं आएगा क्योंकि मैं वर्ल्ड टूर में निकला, ठीक है ना, तो इसलिए ये मेरा काम में नहीं आएगा। मैं ये सब नीचे जाके फेंक देता, इसलिए ये सब तुम पढ़ना। ये कपड़ा लेने में तुम्हारा इधर कितना पैसा लगता है? जैकेट लेने में? जैकेट मेहनत से? हाँ, मैंने जो दिया ऐसा कितना है? वो प्राइस तो यहाँ तो बहुत महंगा है ना, कितना होगा? यहाँ तो लगभग 12-15। 12-15 हजार। सब मिला के 15 हजार का चीज तुमको दे दिया। जो भी हो, तुमको अच्छा लगा ना? हाँ, दुआ करना सिर्फ, ठीक है ना। চলে যাচ্ছি অনুপর্ণা, বিদায়, বাই বাই। বিদায়ের সময় এখন শুধু নিচের দিকে নামতে থাকবো, এবং নিচে নামতে নামতে হয়তো আমাদের 1.5 দিন সময় লাগবে। তো শেষ পর্যন্ত সাথে থাকুন, এবং কত টাকা খরচের মধ্যে আমরা এখানে আসছি, কত কষ্ট হয়েছে, সম্পূর্ণ দেখবেন। আমরা সব যারা ট্রেকিং করতে আসছে সবার থেকে প্রায় 2-3 ঘন্টা পরে রওনা দিছি। তো দেখেন এখন কয়জনকে ওভারটেক করি, আমাদের স্পিড কত বেশি ইনশাল্লাহ। অনুপর্ণা বেস ক্যাম্পে যাওয়ার সময় আমি এটা এখানে ফালাই দিয়ে গেছিলাম, তো আজকে এসে পাইছি। এ হচ্ছে নেপালের মানুষ, এখানে যা কিছুই হারায় কখনো হারায় না, আবার ফিরে পাওয়া যায়। চায়না, কোরিয়া, ও কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, South Korea. ওয়াও, Okay. oh Kim Jong Un, Yeah, no. no, He's North Korea. yeah, he's North Korea. Oh, okay. Kim Jong Un, Kim Jong Un, very bad person, Very fat. bad person. Yeah, bad person. Okay, bro. Take your time. Enjoy. Yeah, thank Okay, you. bye bye, Bye bye. See you around, man. Yeah. Good luck. brother, bye bye. এই ঝর্ণার পানি এগুলো হচ্ছে হিমালয় থেকে আসছে, আর এই পানিগুলো খুবই ঠান্ডা, ফ্রিজের পানির থেকেও বেশি ঠান্ডা। কিন্তু এই পানিগুলো যদি খাই এত পরিমাণের সুস্বাদু, আপনি যদি আমার মনে হয় 3000 টাকা 5000 টাকা বোতলের 1 লিটার পানিও কিনেন, ওই যে দামি দামি পানিগুলো আছে না ওগুলা, তারপরে এত সুস্বাদু পানি হবে না। তো যে লোয়ার সিনিয়র থেকে আমরা 2 দিন হাইটাই ভিজিতে গেছি, সেই দিদিদের কাছে আবার চলে আসছি। ওনারা তো আমাদের অনেক হেল্প করছে, আপনারা দেখছেন। এবং আজকে ওনারা বলছিল যে আবার ওইখান থেকে আসার সময় এখানে থাকতে, যার কারণে আজকে আমরা রওনা দিয়েছি 1টা বাজে। পরে দৌড়াইয়া মাত্র 4 ঘন্টার মধ্যে আমরা এই ভিজি থেকে এখানে আসছি, যেখানে আমাদের এখান থেকে ওইখানে যেতে লাগছে 2 দিন। যাই হোক, এখানে আসছি এখন আমাদের 24 ঘন্টার রাস্তা আমরা করছি 4 ঘন্টায়। হ্যালো স্যার, গুড মর্নিং। দেখেন কি বড় সেতু, আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসছি। এরকম বড় জ্বলন্ত ব্রিজ জীবনে দেখিনি, প্রায় 1 কিলোমিটার হবে। আমরা যদিও যাওয়ার সময় অন্য রোড দিয়ে চলে গেছিলাম, তাই দেখতে পাইনি, এখন আসার সময় দেখলাম। তো এই হলো আমাদের এই বিসি সফর, এবং এখন আমরা এখান থেকে পোকারা যাব। এবং সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। বাই বাই, আল্লাহ হাফেজ।